আসাদ স্মরণে ভয় করি না মরণে, 69-এর আসাদ ভাই, আমরা তো ভয় গুলি নাই, আসাদ ভাইয়ের রক্ত বিহারিতে দেব না। শহীদ আসাদ একটি নাম, একটি ইতিহাস। এই শহীদ আসাদ 1969 সালের আমাদের এই দিনে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি দেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ করার জন্য আমাদের মুক্তির দাবিতে, জনগণের মুক্তির দাবির আন্দোলনে সেদিন তিনি জীবন বাজি রেখে তিনি 144 ব্রেক করে তিনি সেদিন এই রাজপথ উত্তেজিত করেছিলেন, যার কারণে তাকে সেদিন জীবন দিতে হয়েছে, তাকে গুলি করে তাকে হত্যা করা হয়েছিল। তার এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, তার এই শহীদ হওয়ার মধ্য দিয়ে সেদিন এই দেশের দামাল ছাত্র সমাজ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, যার কারণে 69-এর যে ছাত্র গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিল, সেই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের পরবর্তীতে 1971 সালে সেই স্বাধীনতা যে যুদ্ধ হয়েছিল, তার পিছনে ছিল শহীদ আসাদের যে ভূমিকা, তার যে আত্মত্যাগ। তিনি এই দেশ জাতির জন্য, জনগণের জন্য, তিনি এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য, এই দেশের শ্রমিক এবং খেটে খাওয়া মানুষের জন্য, নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য আজীবন তিনি লড়াই সংগ্রাম করেছেন। তিনি একটি বনিদি পরিবারের সন্তান হয়েও তিনি তার যে সাদামাটা জীবনযাপন করেছেন, তিনি একটি স্বপ্ন দেখেছিলেন একটি সুশীল সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য তিনি আজীবন লড়াই সংগ্রাম করেছেন। তার এই স্বপ্ন এখনো আমরা বাস্তবায়ন করতে পারি নাই। আমরা আশা করবো আগামী দিনে একটি জনগণের সরকার, তার রক্ত বেয়ে যেমন 69-এর গণঅভ্যুত্থানের পরবর্তীতে যেমন আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, পরবর্তীতে আমরা দীর্ঘ 9 বছর একটি স্বৈরাচার সামরিক স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আমরা দীর্ঘ 9 বছর আপসহীন লড়াই সংগ্রাম করে 1990 সালে একটি সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করে আমরা একটি সফল ছাত্র গণঅভ্যুত্থান করে আমরা স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে আমরা গণতন্ত্রের অভিযাত্রা শুরু করেছিলাম। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, সেটা আবারও ব্যাহত হয়েছিল। আবার আমরা দেখেছি যে দীর্ঘ 17 বছর একটি দানবীয় সরকার, মাফিয়া সরকার, একটি খুনি সরকার, একটি অবৈধ অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে এই দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন সংগ্রাম করে অনেক অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, খুনের মধ্য দিয়ে আমরা দেখেছি এই সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করতে চেয়েছিল। কিন্তু এই দেশের জনগণ আবার সেই শহীদ আসাদের চেতনায় উজ্জীবিত হয়ে এবং আমাদের এই মুক্তির চেতনায় গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে। 2024 সালে সেই ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই ফ্যাসিস্ট স্বৈরাচার দানবীয় সরকার, মাফিয়া সরকারের পতন হয়েছে।